আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। একদা তিনি আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বে যুল জালাল, আপনি তো আপনার বন্ধু হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, সে মৃত মানুষকে জীবিত করত। মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, সে লাঠি দ্বারা সমুদ্র দ্বিখণ্ডিত করত। আবার এই লাঠি দ্বারা মাটিতে ছোড়া মাত্রই সাপে পরিণত হতো। এছাড়াও তাকে জ্বলন্ত হাতের মুজিজা দান করেছিলেন। এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর আকাশ বাতাস পশু পাখি সব কিছু অনুগত করে দিয়েছিলেন। ইয়া রব্বুল আলামিন, আমার জন্য কি রেখেছেন? তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, আমি তাদের সবাইকে যা যা দান করেছি তা তারা পৃথিবী থেকে চলে যাওয়া মাত্রই শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি তোমাকে যা দান করেছি তা এই পৃথিবী যতকাল থাকবে ততদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে। তা হচ্ছে আমি আমার নামের সাথে তোমার নাম জড়িয়ে দিয়েছি, যা কিয়ামতের আগের দিন পর্যন্ত থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো পবিত্র কোরআন। প্রিয় দর্শক, অনেকেরই ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে কোনো মুজিজা নিয়ে আসেননি আল্লাহর তরফ থেকে, কিন্তু সত্য তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন ঘাটাঘাটি করলে এমন অনেক মুজিজা খুঁজে পাওয়া যায় যা সত্যি আপনাকে হতভম্ব করবে। হ্যাঁ, এটা সত্য যে আমভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে মুজিজা দেখিয়ে বেড়াতেন না এবং মুজিজার উপর ভিত্তি করে মানুষকে ইসলাম প্রচার করতেন না। তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল পবিত্র কোরআন, যার শক্তি, অলংকার, ভাষা, শৈলী এবং এর তিলাওয়াত মানুষের অন্তরকে প্রকম্পিত করত, মনের অজান্তেই বলে ফেলতো লা ইলাহা ইল্লাল্লাহ। তো যাই হোক, আজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক কিছু মুজিজা নিয়ে আলোচনা করব, যা আপনাকে অবাক করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক খ্রিস্টান ব্যক্তি একটি শিশুকে কোলে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে বললেন, আমাদের নবী ঈসার সঙ্গে শিশুরা কথা বলতে পারত, আপনার সাথে কি এই শিশুটি কথা বলতে পারবে? আপনার সাথে যদি আমার এই শিশুটি কথা বলে তাহলে বুঝবো যে আপনি সত্যি নবী। লোকটির কথা শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিশু, বলো তো আমি কে? শিশুটি তৎক্ষণাৎ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃশ্যটি দেখে তৎক্ষণাৎ খ্রিস্টান ব্যক্তি মুসলমান হয়ে গেল। একদা কতিপয় আনসার সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে বললেন যে, আমাদের উটগুলো কেন যেন পিঠের বোঝা ফেলে দিচ্ছে, এর একটি বিহিত ব্যবস্থা করে দিলে ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটগুলোর পাশে গিয়ে তাদের শরীরে হাত বুলিয়ে দিলেন। অমনি উটগুলো শান্ত হয়ে গেল আর আপন মস্তক অবনত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানালেন। তখন সকল সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর নবী, যাবতীয় জীবজন্তু আপনাকে সেজদা করে, আমাদেরও ইচ্ছা হয় আপনাকে সেজদা করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের জন্য যদি মানুষকে সেজদা করা জায়েজ হতো তাহলে আমি প্রত্যেক স্ত্রী লোককে তার আপন স্বামীকে সেজদা করার নির্দেশ প্রদান করতাম, কিন্তু মানুষকে সেজদা করা হারাম। এই মাথা শুধুমাত্র একজনের নিকট অবনত করতে হবে, তিনি হচ্ছেন রব্বে যুল জালালি ওয়াল ইকরাম। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক আরবের এক ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলায় সে বলল, আপনি যে আল্লাহর নবী তার কোনো প্রমাণ আছে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আছে বলে কি, সামনে ওই বৃক্ষটির দিকে তাকিয়ে দেখো, সে আমার নবুয়তের সাক্ষী। অথবা তিনি বৃক্ষটির দিকে আহ্বান জানালেন। বৃক্ষটি আপনা আপনি তার মূল থেকে উপড়ে উঠে আসমান দিয়ে ভেসে সামনে দণ্ডায়মান হলো এবং কালেমায়ে শাহাদত পাঠ করলো। দৃশ্যটি দেখে লোকটি আর কোনো কথা না বলে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। একদা একটি উট এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল যে, আমার মালিক আমাকে অতিরিক্ত খাটায় অথচ আমাকে পেট ভরে খেতে দেয় না। আপনি তো আল্লাহর নবী, সুতরাং আমার মালিককে আমার সাথে সদয় হবার জন্য বলে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডেকে বললেন, উটটি ন্যায্য মূল্যে আমার কাছে বিক্রয় করো অথবা উটকে পেট ভরে খেতে দাও। জৈনক ব্যক্তি তার বোবা ছেলেকে নিয়ে এসে বলল, হে আল্লাহর নবী, আমার এই পুত্রটি কথা বলতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের কিছু পানি নিয়ে কুলি করে সে কুলির পানি ছেলেটিকে পান করালেন। সেদিন থেকে ছেলেটি কথা বলতে শুরু করলো। সুবহানাল্লাহ। পরিণত বয়সী এই ছেলেটি
একজন আলেম ও সুবক্তায় পরিণত হলো। একদা জৈনক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি যদি আমার মৃত্যুর ছেলেটিকে জীবিত করতে পারেন তাহলে আমি সত্যি আল্লাহ পাকের সত্য নবী বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির কথা শ্রবণ করে মৃত্যু ছেলেটির নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, হে বালক, তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। বলা মাত্রই ছেলেটি উঠে দাঁড়ালো এবং বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দুনিয়ায় পুনরায় আসার ইচ্ছা করো? সে বলল, না, পরকাল জীবন আমার নিকট উত্তম বলে মনে হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জীবিত হলে তোমার পিতা মাতা মুসলমান হবে। তখন বালকটি বলল, মাতা পিতা আমার কোনোই প্রয়োজন নাই, আমার কাছে আমার প্রভু আল্লাহই যথেষ্ট। একদা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুগ্রহ করে আপনি আমার সংসারের আয় উপার্জনের জন্য একটু দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে, হে আল্লাহ, আনাসের ধন সম্পদ ও সন্তান সন্তানাদিতে বরকত দান করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত দোয়ার বরকতে আমার ধন সম্পদ এতটাই বৃদ্ধি পেল যে আমার ন্যায় এতটা স্বাচ্ছন্দ্য বোধ আর কেউ কখনো করেনি। যদিও আমার শতাধিক সন্তান ছিল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা নামক এক ব্যক্তির রোগ আরোগ্যের জন্য তার শরীরে হাত বুলিয়ে দেন। তাতে উক্ত ব্যক্তির আরোগ্য লাভ তো করলই, অধিকন্ত তার শরীর থেকে এমন শুক্র নির্গত হতে শুরু করলো যে উহা মেশক আম্বার হতেও উত্তম ছিল। একদা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে দাওয়াত করলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহারের জন্য একটি বকরি জবাই করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি নাবালক ছেলে ছিল। তারা তাদের পিতাকে বকরি জবাই করতে দেখেছিল। পিতার অনুপস্থিতিতে তারা খেলার ছলে জবাই খেলা শুরু করলো। বড় ছেলেটি ছোট ছেলেটিকে অস্ত্র দ্বারা জবাই করতে দিল। তাদের মা ঘটনা টের পেয়ে দৌড়ে যেতে বড় ছেলেটি ভয়ে ছাদের উপরে উঠল। মা ছাদের উপরে উঠলে বড় ছেলেটি তা থেকে লাফ দেওয়ার চেষ্টা করলো, ফলে সেও ইন্তেকাল করলো এবং এর আগে খেলার ছলে তার ছোট ছেলেটিকে জবাই করেছিল। কিন্তু ধৈর্য ধরে মৃত্যুর ছেলে দুটিকে ঘরের মাঝে চাদরে আবৃত করে রেখে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবারের আয়োজন করতে লাগলেন। ইতিমধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবীকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুর্ঘটনার কথা প্রকাশ না করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে দুটি কোথায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা হয়তো খেলায় লিপ্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে ডেকে নিয়ে এসো, তাদেরকে নিয়ে একত্রে খাবো। এবার বাধ্য হয়ে সবকিছু খুলে বলল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ছেলে দুটির কাছে গিয়ে হাজির হয়ে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে লাগলেন। মোনাজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, জাবেরের মৃত্যু ছেলে দুটিকে তুমি জীবিত করে দাও। আল্লাহর অসীম মেহেরবানিতে তৎক্ষণাৎ ছেলে দুটি জীবিত হয়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক পিতা পুত্র দ্বয়কে গোসল করিয়ে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে একত্রে খাবার খেলেন। আহারের পর তিনি জবাইকৃত বকরির সবগুলো হাড়ি বিকৃত করে দোয়া করলেন। বকরি সাথে সাথে জীবিত হয়ে গেল। আল্লাহু আকবার। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরকতের দোয়া করেছিলেন। তখন থেকে তার আয় উপার্জনের অবস্থা এমন হলো যে তিনি যা ধরছেন তাতেই সোনায় পরিণত হয়। অথচ পূর্বে তিনি ভীষণ দরিদ্র ছিলেন। মৃত্যুর সময় তিনি 50,000 স্বর্ণ মুদ্রা রেখে যান এবং তার সবই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য ওসিয়ত করে যান। তাছাড়া তার 4 বিবিকে 1 লাখ করে মোট 4 লাখ স্বর্ণ মুদ্রা দিয়ে যান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গমন করলেন। কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার নিকট আরজ করলেন, আব্বাজান, আজ 3 দিন হয়ে গেল আমি কিছু আহার করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেও পেট দেখিয়ে বললেন, দেখো মা, ক্ষুধার জ্বালায় পেটে 4খানা পাথর বেঁধেছি, সুতরাং বুঝতেই পারছো আমি কতদিন ধরে খাইনি। অতঃপর কিছু খাবার জোগাড় করার জন্য তিনি প্রান্তরের দিকে গমন করলেন। কিছু দূর গিয়ে দেখতে পেলেন এক ইহুদি একটি কূপ থেকে পানি তুলে তার উটকে পান করাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, ওহে, তোমার কি এমন কোনো কাজ আছে যা আমি মজুরির বিনিময়ে করে দিতে পারি? লোকটি বলল, তুমি আমার এই উটগুলোকে কূপ থেকে পানি তুলে পান করাতে পারলে প্রতি বালতির বিনিময়ে আমি তোমাকে 3টি করে খেজুর দেব। রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে রাজি হয়ে বালতি ভরে পানি তুলতে লাগলেন। প্রথম এক বালতি পানি তুলে বিনিময়ে 3টি খেজুর নিয়ে তা আহার করে একটু পানি পান করলেন। অতঃপর 8 বালতি পানি তোলার পর রশি ছিঁড়ে বালতি কূপে পড়ে গেল। ফলে ইহুদি ব্যক্তি ক্ষুব্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চড় মারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে রাগান্বিত না হয়ে কূপের তীরে দাঁড়িয়ে হাত বাড়াতে বালতি আপনা আপনি উপরে উঠে এলো। এই দৃশ্য দেখে ইহুদি বিস্মিত হলো। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পাওনা 40টি খেজুর দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর নিয়ে কন্যা ফাতেমার বাড়ির অভিমুখে রওনা হলেন। এদিকে ইহুদি চিন্তা করতে লাগলো, এই লোকটি কে? এত গভীর কূপ হতে হাত বাড়িয়ে বালতি তুলে ফেলতে দেখলাম এবং বালতিটি আপনা আপনি উপরে উঠে আসছিল। এ তো কোনো সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। তাকে চড় মারাটা আমার মোটেও সঙ্গত হয়নি। রশি ছিঁড়ে কূপে বালতি পতিত হওয়াটা তো কোনো দোষ ছিল না। ইতিমধ্যে ইহুদির সেই হাতে ভীষণ যন্ত্রণা শুরু হলো। সে কিছুতেই যন্ত্রণা সহ্য করতে পারছিল না। শেষ পর্যন্ত অসহ্য যন্ত্রণার কারণে সে নিজের আরেক হাত দ্বারা চড় মারার সেই হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। অতঃপর বহু খোঁজ খবর নিয়ে সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে বলল, আপনার সাথে আমি অন্যায় আচরণ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দেখুন, আপনাকে চড় মারার কারণে আমার হাতের কি অবস্থা হয়েছে। হাতে অসহ্য যন্ত্রণা হয়, আমি অস্থির হয়ে যাই, আমার নিজের হাত নিজেই কেটে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী তার হাতের অবস্থা দেখে দুঃখ পেলেন এবং তার কেটে ফেলা হাতখানা নিয়ে যথাস্থানে লাগিয়ে একটু ফুঁক দিলেন। অমনিতেই হাত জোড়া লেগে গেল। আল্লাহু আকবার। এহেন আশ্চর্য ব্যাপার দেখি ইহুদি তৎক্ষণাৎ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার কালেমা পড়িয়ে দিন। এবং কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মুখে বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।